আমরা এসেছি সুদূর হালিশহর থেকে, হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির, আর সেই রবীন্দ্রনাথকে দিয়েই আমরা শুরু করছি আমাদের প্রথম কাজ। এই যে কাজটা দেখছেন, এটা খুব একটা ছোট্ট সাধারণ জিনিস দিয়ে তৈরি। আমাদের সবাই দেখেছি আমাদের হোগলা পাতা এবং কিছুটা পেন্সিলের কুচি, পেন্সিল কাটার যে অংশগুলো, সেই দিয়ে আমরা এখানে রবীন্দ্রনাথের চিত্রটা একটা পুরনো লাল কাপড়ের উপরে আটকেছি। এবং এই পুরো বিষয়টাকে আমরা বাণিজ্যিকভাবে করার জন্য, শুধু যদি এই মডেলটা থাকতো তাহলে হয়তো আমরা খুব বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে পারতাম না। সেই জন্য আমরা কাঠের এবং কাঁচের ফ্রেমের সাহায্য নিয়েছি এবং এই পুরো বিষয়টা আমরা প্রায় 800 টাকায় বিক্রি করেছি। মানে ভীষণ সম্মান দিয়ে একজন গুণী মানুষ এটিকে কিনেছিলেন আমাদের কাছ থেকে। তো পরবর্তীতে যেহেতু ডিম্যান্ড রয়েছে, আমরা আরেকটি স্যাম্পল এরকম বানিয়েছি আপনাদের কাছে আনার জন্য। তো এটাই হচ্ছে আমাদের সেই রবীন্দ্রনাথ, যে পুরোপুরি যাকে আমরা তৈরি করেছি ফেলে দেওয়া বা অব্যবহৃত জিনিসের মাধ্যমে। যে সার্কুলার ইকোনমির কথা, সেটা মাথায় রেখে এটার এই রূপান্তর, এবং এটা আমরা ভীষণভাবে সাড়া পেয়েছি। এই বিষয়ে আমরা খুব আনন্দিত এরকম কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে। এর পরবর্তী যেটা দেখাচ্ছি, এটা একটা করি, এটাও আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে শিখেছি। ফেলে দেওয়া বিভিন্ন, দেখুন, আইসক্রিমের কাঠি, যেটা আমরা আইসক্রিম খাওয়ার জন্য ব্যবহার করি, খুব কম দাম। তার সঙ্গে কিছু দেখেই বুঝতে পারছেন ড্যাম্প করা দেশলাই কাঠি, যেগুলো আর ব্যবহার করা যাচ্ছিল না, বাচ্চার পুরনো পুঁতির মালা, এবং তার সঙ্গে কিছুটা কাপড়ের টুকরো, নাইটি বা বিভিন্ন অংশে যে হাতা ফাতাগুলো থাকে সেই রকম একটা কাপড়ের টুকরো, কিছুটা কাগজ, কিছুটা পিচবোর্ড, এগুলো ব্যবহার করে আমরা তৈরি করেছি এই বইটা। এটাও আমাদের দেখে শেখা, আমরা তো এইভাবেই এগোচ্ছি পরস্পরের হাত ধরে। তো ভীষণ আনন্দের এই বিষয়টা। এবং পেছনে আমরা এটাকে একটা ছোট পিচবোর্ড এবং কালার করে নিয়েছি, টাঙানোরও ব্যবস্থা আছে। এই সমস্তটাই আমরা এইভাবে করেছি এবং এটা আমাদের 450 টাকায় বিক্রি হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। আমরা এটা 450 টাকা দাম রেখেছি। ভাবতে পারবেন না, এটা খরচ করতে আমাদের 50 টাকাও খরচ হয় না, কিন্তু মানুষ ভীষণ পছন্দ করেছে এবং এটা সুন্দর প্যাকেজিং করে আমরা এটাকে সেল করার চেষ্টা করছি। পরবর্তী যেটা করতে চাইছি সেটা হচ্ছে একজন মহান মনীষী। আমরা জানি আজকে পৃথিবীতে শান্তির ভীষণ অভাব, কিছুদিন আগে কাশ্মীরের ঘটনা সেটা প্রমাণ করেছে। তো এই শান্তির বাণী যিনি এনেছিলেন, সেই গৌতম বুদ্ধকে আমরা এখানে রেখেছি। ম্যাডাম এখানে দেখাবেন কিভাবে কাগজ পাকিয়ে পাকিয়ে এবং সেগুলোকে কালার করে আমরা এটা তৈরি করেছি। আচ্ছা, এই জিনিসটা, এই শোপিসটা, ডেকোর আইটেমটা কিন্তু বানাতে কিচ্ছু লাগেনি। রেগুলার আমরা নিউজ পেপার পড়ি, কিন্তু একদিন পড়ার পর আগামী দিনকে কিন্তু আগের দিনের নিউজ পেপারটা বর্জ্য হয়ে যায়। আমরা খেয়ালও রাখি না সেটা কি হয়, এবং ঘরের কোনায় সেগুলো জমতে থাকে। ওই রকমই নিউজ পেপার দিয়ে, শুধুমাত্র নিউজ পেপার দিয়ে পাকিয়ে পাকিয়ে পুরো স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে একটা ফেলে দেওয়া পিচবোর্ডের উপর। কালো একটা পিচবোর্ড ফেলে দেওয়া, আমি একটা ছোট্ট স্যাম্পল দেখাচ্ছি, একবার শুধু দেখাবো। এইরকম কাগজের স্ট্রিপ আমরা নিয়েছিলাম, এর থেকে ছোটও নেওয়া যায়, প্রয়োজন অনুযায়ী থেকে বড়ও নেওয়া যায়। একটা সরু কাঠি থাকলে আমি আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমি এখানে দেখাচ্ছি কর্নার থেকে জিনিসটাকে এরকম ভাবে শুধু গুটাতে হবে, এরকম ভাবে গুটিয়ে স্টিক তৈরি করতে হবে, পেপারের স্টিক। এই দেখুন, এরকম ভাবে গুটালে সুন্দর পেপারের স্টিক তৈরি হয়ে যাচ্ছে। সেগুলোকে রোল করে বা নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে এই যে পেপারের স্টিক তৈরি হয়ে যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখান থেকে প্রয়োজন মতো মাপের আমরা কেটে নেব, সেটাকে এইভাবে শুকিয়ে রং করে পাকাতে হবে। একদম এই জিনিসটা এভাবে পাকাতে হবে। আমি যতটা পারছি পরিসরে দেখানো সম্ভব আমি দেখাচ্ছি। এই যে এখান থেকে কেটে নিয়ে জিনিসটাকে আঠা দিয়ে জুড়িয়ে দিলেই কিন্তু এরকম ছোট্ট এই গোল গোল জিনিসগুলো তৈরি। এবং এটাও আমরা 300 টাকা দাম পেয়েছি। এটাকে সুন্দর করে আমরা এভাবে রেখেছি। এটাকে যদি আবার ফ্রেম করতে পারি, এরকম এটাও আমরা 600-700 টাকা দাম পেতে পারি, আমাদের অভিজ্ঞতা বলছে। ইচ্ছা মতো কালার করে এটা যেভাবে খুশি ডেকোরেশন করা একদম। আর আরেকটা ছোট্ট একটা দেখাই, এটা আমাদের বাচ্চারা ভীষণ গরিব ফ্যামিলি থেকে আসে, তো এদের হাত খরচ জোগানোর জন্য এই যে দেখুন, এইগুলো আমরা যখন ব্লাউজ কাটিং করি, নাইটি কাটিং হয়, আমাদের প্রচুর এরকম কাপড়ের টুকরো পড়ে থাকে। এই গয়নাগুলো ফেলে দেওয়া কিছু গয়না, ছোট কাঁচের টুকরো, এইটা হচ্ছে দীঘার সমুদ্র পাড় থেকে তুলে আনা একটা ছোট্ট ঝিনুক। এই সমস্ত মেটেরিয়ালস এবং কিছুটা সুতো, এগুলো দিয়ে এই যে সবসময় ব্যবহার, এরকম প্রচুর গয়না আমরা বানিয়েছি, যেগুলো বাইরে আমরা রেখেছি। এবং এই গয়নাগুলো এখন আমাদের 11-12 মেয়েরা তার নিজেদের হাতের খরচ চালানোর জন্য এবং নিজেদেরকে সাজিয়ে রাখার জন্য ভীষণভাবে ব্যবহার করছে। যে প্রোডাক্টগুলো তৈরি হয়েছে, এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের তৈরি করতে ম্যানুফ্যাকচারিং কস্ট খুবই কম। আপনারা শুনলেন
যে মাত্র 50 টাকার ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে আমরা মস্তিষ্কে ব্যবহার করে এইগুলো আমরা 600-700 টাকাও কিন্তু উপার্জন করেছি। এবং আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী তারা এই কাজটায় যথেষ্ট অনুপ্রাণিত হয়েছে এবং তারা বারবারই আমাদের কাছে আসছে, যেটাকে কি করে আর্থিকভাবে তারা কোনো উপকার পেতে পারে সেই জায়গাটা ওদের কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রীকে নিয়ে আমরা ট্রেনিং করিয়েছি, ওদের ওরিয়েন্টেশন করাচ্ছি আমরা প্রতিনিয়ত, এবং সেখানে ওরা নিজেরা তৈরি করছে। এবং যখন ইদানিং মেলা ইত্যাদি খুব বেশি হয় বিভিন্ন এলাকায়, তো ওরা সেই সমস্ত মেলায় যাচ্ছে। এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যেটা, যে বিভিন্ন মেলা কমিটি, মানে ধরা যায় একটি বিষ্ণু উৎসব কমিটি আমাদের এলাকায় হয় বা অন্যান্য জায়গায় মেলা কমিটিগুলো, তারা কিন্তু স্কুলকে এইভাবে রেকগনাইজ করছে যে স্কুল হিসাবে আমরা এই ধরনের কাজ করছি এবং এই ধরনের কাজ প্রদর্শনের জন্য আমাদের কিন্তু তারা আমন্ত্রণ জানাচ্ছে। তো সেই আমন্ত্রণে কিন্তু আমাদের ছেলেমেয়েরা গিয়ে সেগুলো প্রদর্শন করছেন এবং সেখান থেকে ভালো একটা উপার্জন করছে। এটা ওদের কাছে কিন্তু একটা দারুণ আকর্ষণীয় বিষয়। মানে যে জিনিসপত্রগুলো বর্জ্য হিসেবে আমরা ফেলে না দিয়ে যদি রিউজ করি, রিসাইকেল করি এবং পরিবেশ বান্ধব, পরিবেশের উপযোগী করে যদি আমরা এই বিষয়গুলোকে ম্যানুফ্যাকচারিং এর জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে পরিবেশ যেমন উপকৃত হবে, একইভাবে আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। এবং এখান থেকে যে আর্থিক দিশা একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয়। মানে আমরা অনেক কিছু পড়াই বা শেখাই বা জানাই, কিন্তু তার কোনো ইমপ্লিমেন্টেশনের জায়গা কিন্তু আমরা তৈরি করে দিতে পারি না। যেখানে ছেলে মেয়েদের অনুপ্রেরণার আরো একটা নতুন জায়গা তৈরি হয়েছে, যে জায়গাটার মধ্যে দিয়ে তারা আর্থিকভাবে কিন্তু নিজেরা সমৃদ্ধ হচ্ছে, পরিবারের পাশেও কিন্তু কিছুটা হলেও আজকে এই ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই ছোট ছোট ছেলেমেয়েরা কিন্তু এই ধরনের উপার্জন করে কিছুটা হলেও পরিবারের পাশে কিন্তু দাঁড়াবার একটা সুযোগ তারা তৈরি করে নিচ্ছে। এটা আমাদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় এবং আনন্দের একটা বিষয়।